দেখতে, দেখতে রহমতের ৫ টা দিন তো অলরেডি চলেই গেল। ভালো দিনগুলো আসলে খুব তাড়াতাড়ি চলে যায়। রমজান মাসটা আমার খুব পছন্দের একটি মাস। কিন্তু দেখতে, দেখতে চোখের পলকেই যেন দিনগুলো চলে যাচ্ছে। আজকে শেয়ার করব রামাদান ব্লগ ডে 3। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো সেহরিতে ঘুম থেকে উঠেই হচ্ছে অ্যানাউন্সমেন্ট শুনছিলাম। সেহরির টাইমে মসজিদে যে অ্যানাউন্সমেন্ট গুলো করে এগুলা শুনলে আসলে রমজান মাসের একটা ভাইব পাওয়া যায়। এরপরেই তো সবাই মিলে সেহরি করে নিলাম। সেদিন সেহরিতে আমি ভাতই খেয়েছিলাম। প্রত্যেকদিন মনে করি যে আজকে সেহরিতে ভাত খাবো না। কিন্তু পরে আর নিজের জন্য আলাদা করে কিছু করতে মন চায় না। তো সবার জন্য যেটা থাকে সেটাই খেয়ে নেই। এরপরেই তো চা খেয়ে নিচ্ছিলাম। এবারে রমজানে এই ১ম বারের মতো আমার সেহরিতে চা খাওয়া হচ্ছে। ইফতারের পরে চা ঠিকই খাওয়া হয়। কিন্তু সেহরির পরে চা খাই না কখনোই। তো আজকে ভাবলাম যে একটু ট্রাই করি। আর চাটা খেয়ে আসলে অনেক বেশি ফ্রেশ লাগছিল। সেহরি করার পরে অনেকক্ষণ টাইম ছিল। তো ভাবলাম যে বসে, বসে চা খাই আর সবাই মিলে গল্প করি। আরাফাহিল প্রত্যেকদিন বলে যে সেহরিতে ডেকে দিবা। কিন্তু সেহরির সময় তার আর ঘুম থেকে ওঠে না। আর আমিও ডেকে উঠাই না। একটু বড় হোক তারপর থেকে হচ্ছে আরাফেরও রোজা রাখার অভ্যাস করতে হবে। যাই হোক এরপর সকাল, সকাল ঘুম থেকে উঠে পড়ি। রমজান মাস হলেও একদম বেলা পর্যন্ত ঘুমানোর কোনো অপশন নাই। কারণ আরাফের স্কুল থাকে, ওর টিচার থাকে। তো সব মিলিয়ে খুব ভোরবেলায় ঘুম থেকে উঠতে হয়। আর সকালবেলায় আমার ১ম ঘুম ভাঙে হচ্ছে আমার যে কাজের খালা আছে উনার কলিং বেলে। তো খালা এসে কাজ করছিল এক সাইডে। আর এই যে এখানে আমি একটু রান্না বসিয়ে দিলাম। সেদিন অবশ্য শুক্রবার ছিল যার কারণে হচ্ছে আরাফের স্কুল ছিল না। তো আমিও একটু সময় নিয়ে ধীরে সুস্থে রান্নাঘরে চলে গেলাম। আর সেদিন রান্না করেছিলাম হচ্ছে গরুর মাংস। এটা রান্না হতে তো একটু সময় লাগে। তো আমি একটু সকাল সকালেই রান্নাঘরে গিয়েছিলাম। তারপরে একটা সবজিও করে নিলাম। আর এদিকে হচ্ছে আমি পুদিনা পাতাগুলোকে প্রসেসিং করে রাখবো। গতদিনই হচ্ছে এনেছিলাম। এমনিতেই ইফতারের সময় তো ট্যাং থাকেই। তার পাশাপাশি আখের গুড়ের যে শরবতটা হয় লেবু দিয়ে, এটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আর তার মধ্যে যদি একটু পুদিনা পাতার একটা ফ্লেভারটা দেওয়া যায় তাহলে আসলে অনেক বেশি ভালো হয়। যার কারণে আমি হচ্ছে পুদিনা পাতাগুলোকে এভাবে একটু জুস করে তারপরে হচ্ছে আইস কিউবের মতো করে নিবো। তো আমি হচ্ছে যেই ট্রেতে আইস কিউব করি ওইটার মধ্যে অর্ধেকের মধ্যে পুদিনা পাতা আর অর্ধেকের মধ্যে হচ্ছে নরমাল পানি দিয়ে আইস কিউবটা করব। ছুটির দিন ছাড়া আসলে বাসার খুঁটিনাটি কাজকর্ম কোনো কিছুই আমি করতে পারি না। নরমালি দেখা যায় এই সময়টাতে আরাফের স্কুল থাকে। আর বাসায় ফিরতে, ফিরতে বেজে যায় বেলা ২:৩০ তখন এসে নামাজ কালাম শেষ করে রান্না-বাড়া করা, ইফতার তৈরি করা। মনে হয় যে আমি একটু শান্তিমতো নিঃশ্বাসটাও নিতে পারি না, এমন অবস্থা থাকে। তো যাই হোক এরপরেই তো জোহরের নামাজ শেষ করে হাতে একটু সময় ছিল। ভাবলাম যে একটু ভয়েস ওভার দেই। কিন্তু এসে দেখি যে আমার ফোনের চার্জ শেষ। তো যার কারণে ভয়েস ওভার আর দেওয়া হলো না। আর ততক্ষণে হচ্ছে মানে সন্ধ্যাও বেজে যাচ্ছিল। তো এখন হচ্ছে আমি চলে যাবো ইফতার তৈরি করতে। গতদিনের কিছু ছোলা রয়ে গেছে যার কারণে আজকে আর ছোলা ভুনা করা লাগবে না। তো এখানে আমি হচ্ছে একটু পেঁয়াজু বানিয়ে নিচ্ছিলাম। প্রত্যেকদিনই চেষ্টা করি কম, কম করে আইটেম তৈরি করার। কারণ ইফতারের পরে ইফতারের আগে মনে হয় যে অনেক কিছু খেয়ে ফেলতে পারবো। কিন্তু ইফতারে একটু পানি মুখে দেওয়ার পরে এই যে সবার মতো এক অবস্থা। একটুও মনে হয় না যে কিছু খাই। তো যাই হোক এখানে আমি অল্প কিছু পেঁয়াজও তৈরি করে নিলাম। এর আগে আমি কিছু বেগুনিও ভেজে নিয়েছি। সেই সাথে সেদিন করেছিলাম হচ্ছে ধনিয়া পাতার চপ। এটা আমার অনেক বেশি পছন্দ। আস্ত ধনিয়া পাতা হচ্ছে ধুয়ে তারপরে বেসন দিয়ে মেখে জাস্ট ভেজে নিলে হয়ে যায়। মুড়ি মাখার সাথে এই ধনিয়া পাতার চপটা অনেক বেশি ভালো যায়। যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন। তারপরেই তো ইফতারের সময় হয়ে যায় আর গতদিনের খিচুড়ি ছিল আমি সেটা গরম করে নিলাম। আর আরাফের বাবা বাসায় থাকলে দেখা যায় মুড়ি মাখার দায়িত্বটা সেই নেয়। তো এই তো নামাজ কালাম শেষ করে তারপরে মুড়ি মাখা নিয়ে বসেছি। আরাফকে একটু পড়তে বসিয়েছি। ওর অবশ্য এক্সাম চলতেছে কিন্তু এই যে রমজানের কারণে দেখা যায় যে বাসার কাজকর্মের পাশাপাশি ওকেও একটু সময় দেওয়া লাগে। ইফতারের পরে তো চা লাগবেই। সকালবেলা ঘুম থেকে উঠে যেমন খাবার শেষ করে ১ কাপ চা লাগে। আর রমজান মাসে দেখা যায় যে ইফতারের পরে ১ কাপ চা হলে মনে হয় যে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। তো যাই হোক এর মাঝেও দেখা যায় সংসারের টুকিটাকি অনেক কাজ থাকে। মায়েদের জীবনটা আসলে এমনই হয় এখন খুব ভালো মতো করে বুঝতে পারি। আগে তো দেখা যেত যে রমজান মাসে ইফতারের পরে ১ ঘন্টা না ঘুমালে আমার একদমই চলত না। আমি ঘুমের জন্য একদম পাগল ছিলাম বলা চলে। আর এখন ইফতারের পরে নিজের জন্য ৫ টা মিনিট সময় যে আমি বের করব এইটাও অনেক বেশি মুশকিল হয়ে পড়ে। সবসময় দেখা যায় টুকিটাকি কাজকর্ম, বাচ্চাদেরকে সময় দেওয়া সব মিলিয়ে একটা ব্যস্ত সময় যায়।
এই ব্যস্ততাটাও আল্লাহর রহমত বলে আমি মনে করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক। কারণ সবাই আসলে এই সুন্দর ব্যস্ততাটা পায় না বা চাইলেও দেখা যায় যে সুন্দর মতো নিজের মতো করে সংসারের এই সুন্দর সময়টা কাটাতে পারে না। সত্যি বলতে এই ব্যস্ত জীবনটাই আমি চেয়েছিলাম। তো যাই হোক, এরপরে হচ্ছে এই তো বাচ্চাদেরকে আমি এখানে পড়াশোনা করাচ্ছিলাম। আহিলকে একটু ব্যস্ত সময় কাটাতে দিলাম। ওর ইচ্ছামতো এখন পেন দিয়ে আঁকাআঁকি করবে। আর আরাফ এখানে এই যে পড়াশোনা করছিল। তো এভাবেই হচ্ছে সন্ধ্যার পরের টাইমটা আমার কাটে। মোটামুটি ১-১.৫ ঘন্টা আমি ইফতারের পরে এভাবেই সময় কাটাই। আগে যে সময়টা ঘুমিয়ে পার করতাম, এখন সেই সময়টা ঠিক এভাবেই কাটে। তো যাই হোক, এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।